আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল 24 গ্রামার ক্লাস 56 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস জিরো টু হিরো। এক ক্লাসে অনেক কিছু। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে চেঞ্জিং ওয়ার্ডে তোমরা জিরো থেকে হিরো হয়ে যাবা। তোমাদের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 142 থেকে পড়াবো। যেমনটি বলেছিলাম চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস। এক নম্বরে নাউন রুলস। তো কিভাবে একটি ওয়ার্ডকে নাউনে রূপান্তর করতে হয়? শব্দের শেষে মেন্ট, টিআইওএন শন, টিওয়াই, টিএস, এসআইওএন শন, নেস, হুড, শিপ, ডোম, সি, আইএসএম, আইএসটি, এজিই, ইআর, ওআর, টিইউডিই, ইউআরই, এল সেটা হতে হবে ভার্ব প্লাস এল, আইএনজি অর্থাৎ যেটাকে নাউনের সাথে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত করলে যেটা জিরে নয় সেটিকে এখানে বলা আছে যুক্ত করে নাউনে রূপান্তর করতে হয়। অর্থাৎ তোমাদের যখন কোনো ওয়ার্ডকে নাউনে রূপান্তর করতে বলবে তখন সেই ওয়ার্ডের শেষে এগুলো যুক্ত করে তোমাদেরকে নাউনে রূপান্তর করতে হবে। তো দেখো আমি এখানে ওয়ার্ড দিয়েছি, নাউন দিয়েছি এবং একটি করে কিন্তু তোমাদেরকে সেন্টেন্সও লিখতে হবে। সেই সেন্টেন্সটিও এখানে লিখে দিয়েছি। এক নম্বরটি দেখো অ্যাপ্রিসিয়েট। তো দেখো অ্যাপ্রিসিয়েট এর নাউন কি? অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ এখানে টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে। তো দেখো আমি এখানে একটি সেন্টেন্সও লিখে দিয়েছি, হার অ্যাপ্রিসিয়েশন ইজ নান টু অল। এরপরে দেখো বিউটিফুল। বিউটিফুল এই ওয়ার্ডটির নাউন কি? বিউটিফুল এই ওয়ার্ডটির নাউন হলো বিউটি। এখানে টিওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করতে হয়েছে। তো দেখো এখানে সেন্টেন্স লিখে দিয়েছি। সেন্টেন্সটি হলো ইওর নিউ শার্ট ইজ এ বিউটি। তো দেখো এরপরে 3 নম্বরে বিলিভ। এর নাউন হলো বিলিভ। তো দেখো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিয়েছি, she has a belief in my honesty। এরপরে দেখো পরের ওয়ার্ডটি চুজ। চুজ এর নাউন হলো চয়েস। এখানে আইসি যুক্ত করে চয়েস নাউন করা হয়েছে। তো দেখো আমি এখানে সেন্টেন্স লিখে দিয়েছি, হার চয়েস ইজ নট সো গুড। এরপরে দেখো কনফেস। এর নাউন হলো কনফিউশন। তো এখানে আইএসআইওএন যুক্ত করে নাউন করা হয়েছে। এখানে দেখো আমি একটি সেন্টেন্স লিখে দিয়েছি, হার কনফিউশন ইজ নন টু অল। তো দেখো তোমাদের এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে নাউনে রূপান্তর করতে হবে এবং যে প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করেছো অর্থাৎ নাউনে রূপান্তর করেছো সেগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। তো দেখো এগুলো মূলত প্র্যাকটিসের বিষয়। এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং যে রুলসগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো ভার্ব রুল। কিভাবে কোনো ওয়ার্ডকে ভার্বে রূপান্তর করতে হয়? শব্দের শেষে ইএন, আইএসই, আইজেডি, আইএফওয়াই, আইএসএইচ, এটিই, ইডি, ডি যুক্ত করে ভার্বে রূপান্তর করতে হয়। আবার শব্দের আগে কখনো কখনো ইএন, ইএমবি অর্থাৎ শব্দের আগে ইএম, ইএনবি যুক্ত করে কিন্তু ভার্বে রূপান্তর করা যায়। তো দেখো আমি এখানে একটি ওয়ার্ড দিয়েছি সিভিলাইজেশন। সিভিলাইজেশনের ভার্ব কি? সিভিলাইজ। এখানে জেডি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে এবং এই সিভিলাইজ দিয়ে তোমাদেরকে একটি বাক্য রচনা করতে হবে। তো দেখো আমি এখানে বাক্য রচনা করে দিয়েছি, উই শুড সিভিলাইজ আওয়ার নেশন। এরপরে দেখো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের ভার্ব কি? ডেভেলপমেন্টের ভার্ব হলো ডেভেলপ এবং আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি, উই শুড ডেভেলপ আওয়ার কান্ট্রি। এরপরে দেখো ডিসিশন। ডিসিশনের ভার্ব কি? ডিসিশনের ভার্ব হলো ডিসাইড। এখানে ডি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে। পানি দাও। তো দেখো আমি এখানে সেন্টেন্স লিখে দিয়েছি, ডিসাইড ইয়োরসেলফ। 9 নম্বরটি দেখো এডুকেশন। এডুকেশনের ভার্ব কি? এডুকেশনের ভার্ব হলো এডুকেট। এখানে এটি যুক্ত করে এডুকেট করা হয়েছে এবং বাক্য রচনা করে দিয়েছি দেখো, উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন। 10 নম্বরটি দেখো লার্জ। লার্জ এর
ভার্ব কি, লার্টস এর ভার্ব হলো ইনলার্টস। এখানে ইএন শব্দের আগে ইএন যুক্ত করে ইনলার্টস করা হয়েছে। এবং একটি বাক্য রচনা করে দিয়েছি, দেখো উই শুড ইনলার্টস আওয়ার ডিউটি। তো দেখো তোমাদের এইভাবে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যে ওয়ার্ডগুলোকে ভার্বে রূপান্তর করতে হবে। তো দেখো এখানে কি শব্দ যুক্ত করে ভার্বে রূপান্তর করেছি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদেরকে প্রথমে রুলস মুখস্থ করতে হবে এবং এগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বরে অ্যাডজেটিভ রুলস। শব্দের শেষে অ্যাবল, টোরিটিভ, ফুল, ইডি, এনটি, আইএসএস, লেস, এআরওয়াই, এআর, আইএনজি যেটাকে বলা হয় পার্টিসিপল, এরপরে এল এল অর্থাৎ নাউনের সাথে এল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়। তো দেখো আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি। 1 নম্বরে দেখো বুক, বুকের অ্যাডজেটিভ কি, বুকের অ্যাডজেটিভ হলো বুকি, সেখানে এস আই এফ এইচ যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। তো দেখো আমি এখানে এই ওয়ার্ডটি দিয়ে একটি বাক্য রচনা করে দিয়েছি, দ্য আইডিয়া ইজ বুকিশ। এরপরে দেখো কারেজ, ক্যারেজাস, এবং আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিয়েছি বি ক্যারেজাস। 13 নম্বরে কালচার, কালচারের অ্যাডজেটিভ কি, কালচারের অ্যাডজেটিভ হলো কালচারাল, এখানে এল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি, আই অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন। 14 নম্বরে দেখো ডিউটি, ডিউটি এর অ্যাডজেটিভ কি, ডিউটি এর অ্যাডজেটিভ হলো ডিউটিফুল, এখানে এফ ইউএল যুক্ত করে অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। একটি বাক্য রচনা করে দিয়েছি, দেখো শি ইজ এ ডিউটিফুল ওয়ার্কার। 15 নম্বরটি দেখো এডুকেশন, এডুকেশনের অ্যাডজেটিভ হলো এডুকেশনাল, এখানে এল যুক্ত করে এডুকেশনাল করা হয়েছে, অ্যাডজেটিভে রূপান্তর করা হয়েছে। একটি বাক্য রচনা করে দিয়েছি, দেখো শি ইজ অ্যান এডুকেশনাল পারসন। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি হলো অ্যাডভার্ব রুল, কিভাবে একটি ওয়ার্ডকে অ্যাডভার্বে রূপান্তর করা হয়। অ্যাডজেটিভের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। অর্থাৎ তোমরা যদি দেখো কোনো ওয়ার্ডটি অ্যাডজেটিভে আছে তাহলে তার সাথে সিম্পলি এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে পারবা। তো দেখো আমি এখানে টেকনিক দিয়েছি, আগে দেখতে হবে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচে রয়েছে। যদি সেটি অ্যাডজেটিভে থাকে তাহলে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা যাবে, কিন্তু যদি নাউন বা ভার্ব থাকে তাহলে প্রথমে ওয়ার্ডটিকে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে, এরপরে এলওয়াই যুক্ত করে দিলে অ্যাডভার্বে রূপান্তর হবে। যেমন দেখো ব্রিফ, ব্রিফের ব্রিফটি কিন্তু নিজে অ্যাডজেটিভ, তার সাথে এলওয়াই যুক্ত করে ব্রিফলি করা হয়েছে। এবং একটি বাক্য রচনা করে দিয়েছি, টেল দ্য স্টোরি ব্রিফলি। এরপরে দেখো ফ্লিং, ফ্লিং এর অ্যাডভার্ব কি, ফিলিং এর অ্যাডভার্ব হলো ফ্লিংলি, ফ্লিং যেহেতু নিজে অ্যাডজেটিভ সুতরাং এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করে দিয়েছি। এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি, দেখো প্লিজ স্পিক ফিলিংলি। এরপরে দেখো হিস্টোরি, হিস্টোরি এর অ্যাডভার্ব কি, হিস্টোরি কিন্তু অ্যাডজেটিভ নয়, সুতরাং প্রথমে এটিকে অ্যাডজেটিভে রূপান্তর করে নিয়েছি হিস্টোরিক্যাল, হিস্টোরি এর অ্যাডজেটিভ হলো হিস্টোরিক্যাল। এরপরে এলওয়াই যুক্ত করে দিয়েছি হিস্টোরিক্যালি, অর্থাৎ হিস্টোরি এর অ্যাডভার্ব হলো হিস্টোরিক্যালি। এবং দেখো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিয়েছি, দিস ইজ হিস্টোরিক্যালি ইনকারেক্ট। এরপরে দেখো ন্যাচারাল, ন্যাচারাল এর অ্যাডভার্ব কি, ন্যাচারাল কিন্তু নিজে অ্যাডজেটিভ সুতরাং এর সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। ন্যাচারাল এর অ্যাডভার্ব হলো ন্যাচারালি। তো দেখো আমি এখানে সেন্টেন্স রচনা করে দিয়েছি, হি ইজ ন্যাচারালি বিউটিফুল। এরপরে দেখো সাকসেস, সাকসেসের নিজে কিন্তু অ্যাডজেটিভ না প্রথমে, সুতরাং সেটিকে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে, অ্যাডজেটিভে রূপান্তর করে দিয়েছি সাকসেসফুল, এর সাথে এলওয়াই অর্থাৎ অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সাকসেসফুলি। এবং একটি বাক্য রচনা করে দিয়েছি, রাকিব ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি। তো দেখো আমি যে এখানে রুলস গুলো দিয়েছি এগুলো হলো একদম শর্টকাট ম্যাজিক রুলস তোমাদেরকে শেখালাম। তোমাদের যাদের কাছে শিওর পাস এই সাজেশন বইটি রয়েছে, এই বইয়ের মধ্যে টপ 100 চেঞ্জিং ওয়ার্ড দেওয়া আছে এবং 4টি বাক্য দিয়ে কিভাবে সকল চেঞ্জিং ওয়ার্ডের যে বাক্য রচনা করতে হয় সেগুলো কিন্তু একদম সহজ টেকনিক শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে দিয়ে দেওয়া আছে এবং যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করতে পারো। এই বইটি অর্ডার করার নিয়ম একদম সহজ। তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ।
এটি লিখলেই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে বইটি পেয়ে যাবা। তোমরা যারা বইটি নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানার জন্য SMS করো।